চট্টগ্রাম নগরীতে মৌসুমী ফলের বড় দুই পাইকারি বাজারের একটি স্টেশন রোডের ফলমন্ডি আর অন্যটি ফিরিঙ্গি বাজার এলাকায়। গেল 2 মাস ধরে প্রধান এই দুই বাজারের আড়তগুলোর পাশাপাশি নগরীর অলিগলিতে জমে উঠেছে আম, কাঁঠাল, জাম, লিচু, বাঙ্গি, আনারস সহ বিভিন্ন মৌসুমী ফলের ব্যবসা। প্রচুর ফলন হয়েছে, আম বলেন, লিচি বলেন, যথেষ্ট। বাংলাদেশে এখন ফলের কোনো অভাব নেই। মোটামুটি গতবার তো অভিযান এখন নাই, আর পারমানেন্ট মেডিসিন নাই, এই জন্য আমাদের এখন মোটামুটি ভালোই চলতেছে। গেল বছর একের পর এক ফরমালিন বিরোধী অভিযানের ঝড় গেছে ব্যবসায়ীদের উপর। সেই তিক্ত অভিজ্ঞতা স্মরণে রেখে এবার ফরমালিন রোধে নেওয়া হয়েছে কার্যকর উদ্যোগ। একই সঙ্গে নগরবাসীর জন্য ফরমালিন মুক্ত সুমিষ্ট ফলের নিশ্চয়তা দিচ্ছেন ব্যবসায়ীরা। বেচা কিনা আমরাও করতে পারতেছি আর ক্রেতারাও কিনতে পারতেছে, কারণ আগে ফরমালিনের কারণে অনেক ক্ষেত্রে দেখা গেছে মানুষ ভয়ের মধ্যে ছিল। সরকারও খুব ব্যবস্থা নিয়েছে। আমরাও আগের থেকে 3 মাস আগের থেকে আমরা এখানে একটা ডিক্লার দিয়ে দিয়েছি সার্কুলার আকারে কাগজ দিয়ে, যে কোনো কিছু যদি প্রশাসন পাওয়া যায় ব্যবস্থা নেয়, সমিতি কোনো দায় থাকবে না এখানে। প্রশাসনের কর্মকর্তারাও বলছেন এবার বেশ কয়েকবার অভিযান চালানো হলেও মৌসুমী ফলে ফরমালিন মেলেনি, তবে অভিযান অব্যাহত রাখা হবে। এই ধারা অব্যাহত রাখার জন্য যাতে আবার পরবর্তী কেউ যাতে আবার ফলনের না মিশায়, এই জন্য আমরা ম্যাজিস্ট্রেটকে বলছি এটা অব্যাহত রাখতে হবে, যে নাই এটা বলা যাবে না। চট্টগ্রামে দেশি আমের বেশিরভাগই আসে রাজশাহী, মেহেরপুর ও কুষ্টিয়া থেকে, আর অন্যদিকে দিনাজপুর, ঠাকুরগাঁও, ঈশ্বরদী, পাবনা থেকে লিচু এবং রাঙ্গামাটি থেকে কাঁঠাল নিয়ে আসা হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।